আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? আর সংসদ নির্বাচন হারানো হলে এখন দেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল এরা পালিয়ে গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ হবে। রাষ্ট্রীয় সম্মানে তাদেরকে ভূষিত করতে হবে, খেতাবে তাদেরকে ভূষিত করতে হবে। যারা আহত পঙ্গু হয়েছে তারা জীবন্ত শহীদ, চোখ নাই, হাত নাই, পা নাই, এলিজারব মেটালিক একটা বোঝা নিয়ে তারা ঘুরছে। শরীরের ভিতরে অসংখ্য প্লেট, বুলেট, কারো ঘাড়ে, কারো পিঠে, কারো মেরুদণ্ডে, কারো হাতে, কারো পায়ে। রাত্রে একটু শান্তিতে ঘুমাতে পারে না, অকেজো হয়ে গিয়েছে, রুজি রোজগার করতে পারে না। তাদের যথাযথ তালিকা তৈরি করে তাদেরকে সম্মান দেখাতে হবে, সম্মানজনকভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে। তাদের চিকিৎসার জন্য সরকারকে এককভাবে দায়িত্ব নিতে হবে। ব্যাংককের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তাদের মুখের দিকে তাকানো যায় না। এই এলাকার একজন, তিনি মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে বিছানায় পড়ে আছেন, তার কোনো চেতন নাই। তার হাতে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। পায়ে চিমটা দিয়ে দেখলাম, তিনি টের পান না। সেখানকার ডাক্তাররা বলেছে তিনি জীবনে আর উঠে বসতে পারবেন না। যে কয়দিন হায়াত আছে তাকে বিছানায় কাটাতে হবে। এরকম একজন দুইজন নয়, এরকম শত শত পঙ্গু যোদ্ধা। তাদের প্রতি এই জাতির ঋণী, এই ঋণ এই জাতিকে পরিশোধ করতে হবে ইনশাআল্লাহ। কেমনে করবেন? দেশের 70% মানুষ তারা গণভোটে হা বলল। ইলেকশনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বললেন গণভোটে ভোট দিন এবং হাতে ভোট দিন। আমরাও বললাম গণভোটে ভোট দিন, হাতে ভোট দিন। ইলেকশন হলো, এখন তারা বলেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? কি চমৎকার যুক্তি! একই ডেক্সিতে গোস্ত পাকানো হয়েছে, গোস্তের ঝুল হলো হারাম আর গোস্ত হইল হালাল। কি আশ্চর্য ব্যাপার! হারাম হলে তো দুটি হারাম, হালাল হলে দুটি হালাল। যদি গণভোট হারাম হয় তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হলে এখন দেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল এরা পালিয়ে গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নন। তাহলে দেশটার কি হবে? হ্যাঁ, ডক্ট্রিন অফ নেসেসিটি এন্ড উইল অফ দ্য পিপল বলে যে কথা আছে, যে এটা হচ্ছে সংবিধানের উপরে এর পজিশন। ওই বৈধতার বেলায় ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এরপরে নির্বাচন দুটো হয়েছে। ওই নির্বাচনের শপথ দুইটা নেওয়ার কথা আমরা নিয়েছি, ওনারা একটা নিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব, মেহরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফেসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা এখান থেকে বিশ্রাম নেব না। এই মিরপুরের বিভিন্ন রাস্তা আছে, স্থাপনা আছে। মিরপুরে যারা 16 তারিখ প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছিল, জুলাইয়ের 17-18 তারিখ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিল, আহত হয়েছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে। আর যারা 3, 4 এবং 5 আগস্ট এই মিরপুরে ইতিহাস সৃষ্টি করেছিল, তাদের নামে আমি আজকে প্রস্তাব করতে চাই মিরপুরের বিভিন্ন স্থাপনা, সড়কের নামকরণ করা হোক।
দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।